চলে আসলাম ডে 23 অফ মাই রমাদান ব্লগ। রমাদান ডে 23-তে আমি কি করেছি ওগুলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই রমাদান ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় ভালোই আছি। কেমন যাচ্ছে সবার রমাদান? আর সবার ঈদ শপিং কি অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে? সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আমার এখনকার এভরিডে ওয়ার্ক নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো বরাবরের মতো ভাজাপোড়া করে নিচ্ছিলাম একটু। ভাজাপোড়া শেষ করতে করতে দেখলাম যে আজকে ইফতারি সময় হয়ে গেছে। আম্মু যা যা ফ্রুটস কেটে রাখা দরকার ছিল ওগুলো কেটে রাখতেছিল। আমি ভাজাপোড়া করার পর একটা শরবত করতেছিলাম, টক দই দিয়ে শরবত। আজকে তাড়াহুড়া করতে গিয়ে শরবতটা অনেক বেশি ঠিক হয়ে গেছে। প্লাস সাথে আমি গুঁড়া দুধ ইউজ করতে ভুলে গিয়েছিলাম, বাট যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল এই জন্য গরমের মধ্যে খেতে মজাই লাগতেছিল। আর আজকে যেহেতু অনেক বেশি গরম ছিল তো গরমের মধ্যে এটা অনেক বেশি মজা লাগতেছিল। আর আজকেও একটু চলে গিয়েছিলাম যমুনাতে। আমার ঈদ আসলে মানে শপিং মলে যে কতবার যাওয়া হবে তার কোনো হিসাব নাই। একটা কোনো কিছু কেনাকাটা না করলেও আমার যাওয়া হয়ে যাবে, এইটা অলওয়েজই হয়ে থাকে। বাসার কাছে শপিং মল থাকলে আর কি যা হয়, দূরে হলে একদম লিস্ট করে কি কি লাগবে দেন একটা সুন্দর করে সময় বের করে যাওয়া হইতো। বাট যেহেতু এখন বাসার কাছে এই জন্য মানে হুটহাট চলে যাওয়া হয়। মানে এখন মনে হয়েছে যে এটা লাগবে, সো এই জন্য এখনই চলে যাই, এরকম হয়ে গেছে ব্যাপারগুলো। ড্রেস মোটামুটি কেনা হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে জুতা দেখে ফেলি। গতবার ঈদে আমি বাটা থেকে জুতা নিয়েছিলাম আর ওগুলো সার্ভিস খুবই ভালো ছিল, তাই এবারও ভাবলাম যে বাটাতেই চলে যাই। আর গিয়ে আমার ফার্স্টে একটা জুতার উপর নজর পড়ে, এইটাই আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু যেহেতু ঈদের জুতা কিনবো তাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ফার্স্ট একটু বাটাতে দেখলাম, দেন চলে গেলাম একটু অ্যাপেক্সে। আমার বেশিরভাগ জুতাই মানে ঈদের জুতাগুলো বিশেষ করে বাটা ওর হয়তো বা অ্যাপেক্স থেকে নেওয়া হয়। আগে তো বেশিরভাগ অ্যাপেক্স থেকে নেওয়া হয়তো, কজ মা অ্যাপেক্সের জুতা খুবই পছন্দ করতো, বাট আমার হাজবেন্ড আবার বাটার জুতা খুবই পছন্দ করে। আর আমি দুইটাই পছন্দ করি, যেটা আমার পায়ে শুট করবে প্লাস যেটা আমার কমফোর্টেবল লাগবে। ছোটবেলায় দেখা যেত আমি শুধু ঘুরে ঘুরে খুঁজতাম যে উঁচু জুতো কোনটা ওইটাই নেব, আর এখন শুধু খুঁজি যে কমফোর্টেবল কোনটা। আমার ছোটবেলা দেখা যেত হিল জুতার প্রতি এতটাই অ্যাট্রাকশন ছিল, আর এখন ওইটার পুরাই অপোজিট হয়ে গেছে। কিছুক্ষণ জুতা দেখার পর ভাবলাম যে কোনো কিছু একটা খাওয়া যাক, পরে একটু সুইটকর্ন নিয়েছিলাম। এরপর আমার হাজবেন্ড বের হলো আর তাকে নিয়ে চলে গেলাম আবার বাটা শোরুমে দেখাতে যে আমার কোন জুতোটা পছন্দ হয়েছে। গতবারের থেকে এবার দেখলাম বাটাতে কালেকশন ভালোই করছে মোটামুটি। গতবার এত কালেকশন ছিল না, এবার দেখলাম যে ওরা অনেকগুলাই কালেকশন করছে আর সবগুলা কালেকশনই খুবই ভালো ছিল। আমি তো যেটা আমার পছন্দ হয়েছে ওইটা তো আবার টাইল দিয়ে দেখলামই, সাথে আমার হাজবেন্ড আরো কয়েকটা দেখাচ্ছিল যে এগুলোও কিন্তু দেখতে পারেন, এগুলোও সুন্দর অনেক। এমন হয়ে গেছিল যেটা দেখছি ওইটা তো ভালো লাগছে, প্লাস পরে যেগুলো দেখতেছিলাম ওগুলা না ভালো লাগতেছিল। এখন তো কনফিউজড হয়ে গেছি যে কোনটা নেব, মানে অনেকগুলো অপশন থাকলে অনেক ঝামেলাই হয়ে যায়। পরে যাই হোক কয়েকটা থেকে সিলেক্ট করে আমি আমার জন্য একটা জুতো নিয়ে নিলাম এখান থেকে। আর তোমরা গেস করো তো আমি কোন জুতাটা নিলাম ঈদের জন্য। আজকে আমার ডে 23 এর ব্লগটা এই পর্যন্তই ছিল। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগতেছে জানাবা কিন্তু। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। দেখা হবে আরেকটি নতুন রমাদান ব্লগ নিয়ে। সো টিল দেন, বাই বাই।